থিম ইনস্টল করার জন্য প্রথমে sitecorit.com ভিজিট করুন। এরপর লগ ইন বাটনে ক্লিক করুন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। এখানে নাম, ইমেইল, ফোন নম্বর, কোম্পানি নাম, ঠিকানা, পাসওয়ার্ড এগুলো দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। যদি আপনার কোনো থিম কেনা থাকে তাহলে এখানে দেখাবে। যেহেতু আমার কেনা নেই তাই দেখাচ্ছে না। থিম কেনার পর থিমের নাম, লাইসেন্স কি, অ্যাক্টিভ সাইট দেখাবে। এখন আমরা সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওয়েবসাইট সেটআপ করব। প্রথমে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটেকিউলোসে যাব। এরপর যে ডোমেনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটা সিলেক্ট করুন। ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ইউজারনেম এবং পাসওয়ার্ড লিখুন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন। ইনস্টল কমপ্লিট হলে আবার sitecorit.com এ যান। এরপর আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন। এরপর থিমের ফাইল ডাউনলোড করুন। থিম ফাইল ডাউনলোড হয়ে গেলে আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে ফিরে যান। ড্যাশবোর্ডের মেনুতে অ্যাপিয়ারেন্স থেকে থিম মেনুতে ক্লিক করুন। এরপর অ্যাড থিমে যান এবং আপলোড থিমে ক্লিক করে sitecorit.com থেকে ডাউনলোড করা থিমটি সিলেক্ট করে ইনস্টল বাটনে ক্লিক করুন। ইনস্টল শেষ হলে অ্যাক্টিভে ক্লিক করুন। এবার থিমের দেখানো রিকোয়ারমেন্ট অনুযায়ী প্লাগ ইন ইনস্টল করুন। যেমন এখানে WooCommerce ইনস্টল করতে বলেছে। এখন থিমের লাইসেন্স অ্যাক্টিভ করতে হবে। আমরা আবার আমাদের অ্যাকাউন্টে যাব এবং লাইসেন্স কি কপি করে লাইসেন্স কি এর ফিল্ডে বসাবো। এখন অ্যাক্টিভ লাইসেন্স কি বাটনে ক্লিক করলে আমাদের থিম অ্যাক্টিভ হয়ে যাবে। ডেমো ইম্পোর্ট বাটনে ক্লিক করলে ওয়েবসাইটে ডেমো কন্টেন্ট অ্যাড হবে। ঠিক এভাবে সহজেই আমাদের থিমগুলো ইনস্টল করতে পারবেন।